সীমান্তের নিরাপত্তার জন্য কাঁটাতার লাগানো খুবই প্রয়োজন, কিন্তু সেই জমি অধিগ্রহণ করে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার, যার ফলে বিঘ্নিত হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা। কাঁটাতারবিহীন এলাকা পাহারা দিতে হিমশিম খেতে হচ্ছে বিএসএফ কে। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে মালদার ইংরেজবাজারের কেষ্টপুর সীমান্তে মহিলা বিএসএফ জওয়ানদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কাঁটাতারহীন সীমান্ত এলাকায় দাঁড়িয়ে এই অভিযোগ করেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। পাল্টা বিধায়ককে কটাক্ষ করল তৃণমূল। শনিবার আন্তর্জাতিক মহিলা দিবস, সেই উপলক্ষে ইংরেজবাজারের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কেষ্টপুরের বিএসএফ ক্যাম্পে মহিলা জওয়ানদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিএসএফ এর 12 ব্যাটালিয়নের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সীমান্ত পাহারা দিতে ভারতীয় বিএসএফ মহিলা জওয়ানরা কতটা পারদর্শী তা তুলে ধরেন তিনি। এরপর পার্শ্ববর্তী কুমারপুর সীমান্ত পরিদর্শনে গিয়ে বিধায়ক বলেন, তার এলাকায় 900 মিটার কাঁটা তারহীন এলাকা রয়েছে, সেখান দিয়ে মহানন্দা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। এই এলাকায় কাঁটা তার লাগানো এবং একটি ব্রিজ তৈরি করা খুব প্রয়োজন, তাহলে নদীর ওপারে মালদা থানার অন্তর্গত আদমপুর সীমান্তের সাথে ইংরেজবাজারের কুমারপুরের সরাসরি যোগাযোগ থাকবে। সীমান্ত পাহারা দিতে বিএসএফ এর সুবিধা হবে। কাঁটা তার লাগালে নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত করা যাবে। এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে ইংরেজবাজার শহর, সেই জমি অধিগ্রহণ করে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার, যার ফলে বিঘ্নিত হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা। তবে ইংরেজবাজারের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী পাল্টা বলেন, বর্তমান বিধায়ক যে দলের তাদেরই কেন্দ্র সরকার, তারা সব রকম ভাবে কেন্দ্রকে সাহায্য করে থাকেন। কেন্দ্র সরকারের নিজেদের কোনো সদিচ্ছা নেই, থাকলে মুখ্যমন্ত্রীকে বললেই তিনি ব্যবস্থা করে দিতেন। প্রসঙ্গত উল্লেখ্য, কাঁটাতারহীন অবস্থায় পড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের দীর্ঘ এলাকা, যার ফলে বাংলাদেশ সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের চেষ্টা, কারণ তারা মূলত কাঁটাতারবিহীন সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে। এদিকে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে চরম উত্তেজনা চলছে। বিভিন্ন সীমান্ত এলাকায় কাঁটাতার দিতে বিএসএফ কে বাধা দিচ্ছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী। এই প্রসঙ্গে বিএসএফ জানিয়েছে যে সীমান্তবর্তী স্থানে যেখানে ভূখণ্ডের কারণে কাঁটাতার দেওয়া সম্ভব নয়, সেখানে অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে নজর রাখার জন্য সিসিটিভি ক্যামেরা ও ফ্লাড লাইটের মতো প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। সেখানে বেশি জওয়ান মোতায়েন করা হচ্ছে। প্রতিনিয়ত সামনে আসছে বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে বিবাদও দেখা গিয়েছে ভারতের। সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক টানাপোড়েন বর্তমানে চরমে। বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকায় কাঁটা তারের বেড়া লাগানোর ঢিলেমি নিয়ে ক্রমশই চড়ছে শাসক বিরোধী তরজা। এই আবহে শনিবার আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে মালদায় ইংরেজবাজারের কেষ্টপুর সীমান্তে মহিলা বিএসএফ জওয়ানদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। সীমান্তে নিরাপত্তার জন্য কাঁটা তারের আবশ্যকতা প্রসঙ্গে তিনি বলেন, জমি অধিগ্রহণ করে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার, যার দরুন রাষ্ট্রীয় নিরাপত্তায় বিঘ্ন ঘটছে। কাঁটা তার লাগালে বিএসএফ এর সুবিধা হবে সীমান্ত পাহারা দিতে, পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত হবে, এমনটাই জানালেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এবং আমাদের রাজ্যের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন যে এই কাঁটা তারের অভাবে আজকে আমাদের সেফটি, সিকিউরিটি, প্রোটেকশন গ্রামবাসীদের যেটা দেওয়া দরকার সেটা আমরা ঠিকমতো মেনটেন করতে আমাদের জীবন প্রাণান্ত। আজকে বিএসএফ রয়েছে, কিন্তু বিএসএফ তো হিউম্যান বিংস, তাদেরকে তো টুল দিতে হবে।